রয়েছে। আমি শামসুন্নাহার হলের আবাসিক শিক্ষার্থী এবং শামসুন্নাহার হলের যে কেন্দ্র ছিল ইউল্যাব, সকাল থেকেই ওই জায়গায় আমরা দেখেছি পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে প্রশাসন। আমরা দেখেছি সকালবেলায় যখন ভোট কেন্দ্রে যখন পোলিং এজেন্টকে ভিতরে ঢোকানোর কথা বলছিল ইসলামী ছাত্র আন্দোলন, তখন তাদের পোলিং এজেন্টকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। সেই সাথে আমরা দেখেছি যখন ভোট কাস্ট হয়ে গিয়েছে, ভোট কাস্ট হওয়ার পরে 1 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এলইডি স্ক্রিন অন হয় নাই। বারবার যখন আমাদের শিক্ষার্থীরা ওখানে যারা উপস্থিত ছিল, বিভিন্ন প্রার্থীরা যারা উপস্থিত ছিল, তারা যখন বারবার প্রেশারাইজ করছিল আপনারা এলইডি স্ক্রিন অন করেন, তারপরে এলইডি স্ক্রিন অন করা হয় নাই। আমরা দেখেছি টিএসসিতে এলইডি স্ক্রিন অন করে হল সংসদের যে হচ্ছে ভোট, সেটা কাজ করার মাঝখানে যখন কেন্দ্রে ভোট কাজ করার সময় এসেছে, হুট করে এলইডি স্ক্রিন বন্ধ হয়ে গিয়েছে। একই কাহিনী আমরা দেখেছি ইউল্যাবে। এইভাবে একটা বিশ্ববিদ্যালয়ে ভোট কাস্ট হওয়ার পরে যে ভোট কারচুপি করে গণনা করার যে সংস্কৃতি এই প্রশাসন আমাদেরকে দেখালো, এটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। গণ অভ্যুত্থানের চেতনার সাথে, গণ অভ্যুত্থান পরবর্তী ডাকসুর সাথে প্রশাসন এই ধরনের তামাশা করতে পারে না। প্রশাসনের এই ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণকে আমরা লাল কার্ড দেখাই। আমরা বলতে চাই যে এই অভ্যুত্থান পরবর্তী ডাকসুকে ভোট কাস্ট হওয়ার পরে কোনোভাবেই কারচুপি করে, কোনোভাবেই পক্ষপাতিত্ব করে বানচাল করা যাবে না। আমাদের পক্ষ থেকে এইটুকুই। এখন কথা বলবেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস পদপ্রার্থী, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক আবু বাকের মজুমদার। কথা বলবেন আবু বাকের মজুমদার। আজকে সারাদিন ব্যাপী অনেকগুলো অসঙ্গতি আমরা দেখেছি। প্রথমত এই নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের জন্য যে মিনিমাম ডেকোরেশন দরকার ক্যাম্পাসে, সেটা করতে ব্যর্থ হয়েছে। এইখানে কতটুকু পর্যন্ত লিফলেট দেওয়া যাবে, 100 মিটার কতটুকু আমরা দেখেছি রেড ফ্ল্যাগ দেয় বা আপনার রেড লাইন দেওয়া থাকে, কতটুকু পর্যন্ত ভোটাররা প্রবেশ করবে এবং অন্য মানুষ প্রবেশ করতে পারবে না, কি কি রুলস রেগুলেশন, সেগুলোর একটা পারিপার্শ্বিক সেট আপ দিতে হয়। আমরা দেখেছি নির্বাচন কমিশন এইসব বিষয়ে পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং একটা বিশৃঙ্খল পরিবেশ প্রত্যেকটি কেন্দ্রে তৈরি হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি সকালে খুব সুন্দর পরিবেশে যদিও নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ শুরু হয়, কিন্তু তারপরে বেশিরভাগ কয়েকটি কেন্দ্রেই আমরা খবর পেয়েছি সেখানে অসঙ্গতির 21 হল, তারপর এখানে রোকেয়া হল, শামসুন্নাহার হল, এরকম ভাবে আমরা 3টা হলের সরাসরি অসঙ্গতির কথা শুনতে পেয়েছি। এবং সেখানে আমরা দেখেছি নানা ধরনের পক্ষের, এক পক্ষ আর পক্ষের দোষারোপ, এবং সেই পক্ষ কি ছাত্রদল দোষারোপ করছে শিবিরকে, শিবির দোষারোপ করছে ছাত্রদলকে। কিন্তু আবার একসাথে দেখবেন যে বিএনপির লোকজন পুরা ক্যাম্পাসের চারপাশে যেমন আছে, জামাতের লোকজন পুরা ক্যাম্পাসের চারপাশে অবস্থান করতেছে। এখানে সোজা কথা, ক্ষমতার দ্বন্দ্বে বিএনপি এবং জামাত এই ডাকসুতে তাদের ছাত্র সংগঠনকে মুখোমুখি দাঁড় করিয়েছে। শুধু ডাকসুতে নয়, সারা দেশে ক্ষমতার দ্বন্দ্বে বিএনপি জামাত লিপ্ত হয়েছে। আমরা মনে করি তাদের যে পেশি শক্তির রাজনীতি, এই যে ক্ষমতার দ্বন্দ্বের রাজনীতি, ভাগ বাটোয়ারার রাজনীতি, সেই ভাগ বাটোয়ারার রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবে হতে দেবে না। বন্ধুগণ, এর আগে আপনাদের সাথে সব কয়টা ঘটনা নিয়ে আমরা প্রায় কথা বলেছি। আরো কিছু বলতে গেলে আমাদের এই সামগ্রিক বিষয় নিয়ে কথা বলবেন আমাদের এই প্যানেলে ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের ভাই। প্রশ্ন পরে সাংবাদিক বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, আমরা একটা কথা এখানে স্পষ্ট করে বলতে চাই, আজকে যে ডাকসু নির্বাচন, সে নির্বাচন শুধু শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন না, এটা স্পষ্টত জামাত, বিএনপি, ছাত্রদল, শিবিরের মধ্যে হিস্যার ভাগাভাগি, ক্ষমতার ভাগাভাগি একটা। আমরা কিন্তু এর আগে বারবার করে বলেছি, এই যে নির্বাচন কমিশন একটা অথর্ব, আনাড়ি, অনভিজ্ঞ একটা নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন একটা নতজানু নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন দুটা ভাগ, একটা ভাগ ছাত্র দলের তাবাদারি করে, একটা ভাগ জামাত শিবিরের তাবাদারি করে। আমরা এটা স্পষ্টভাবে বারবার করে বলে এসেছি। আপনারা অসঙ্গতি না বারবার দেখেছেন যে প্রচার থেকে শুরু করে এর আগ পর্যন্ত, মনোনয়নপত্র উত্তোলন দিন থেকে শুরু করে তারা অনেকগুলো বিধিনিষেধ তারা সেট করেছেন, আচরণবিধি তারা সেট করেছেন, কিন্তু
আচরণবিধি তাদের সামনে বারবার করে লঙ্ঘন করেছেন। প্রার্থীরা একটা প্রতিযোগিতা করেছে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে। একই সাথে আমরা দেখছি ছাত্রদলের প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে ফেসবুকে সেটা প্রচার করেছে যে কি করবে দেখো। নির্বাচন কমিশন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, সে নত যেন নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিতে পারে নাই। আমরা আস্থা রাখতে পারি নাই নির্বাচন কমিশনের প্রতি। তারা আবারও বারবার করে বলেছেন যে আমরা ডাকসু নির্বাচন দিন আমরা সুন্দর একটা সুষ্ঠু একটা নির্বাচন আমরা উপহার দিব। আমরা বলেছি আপনারা পারবেন না, কিন্তু তারা বারবার করে বলেছেন যে আমাদের ভরসা রাখো, আল্লাহ ভরসা আমরা একটা ভালো কিছু করব। আজকে আমরা দেখেছি তারা যে অথর্ব একটা আনাড়ি অনভিজ্ঞ নির্বাচন কমিশন সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা দেখেছি একটা গোষ্ঠী, একটা ছাত্র সংগঠন, একটা রাজনৈতিক দল বাহির থেকে মেকানিজম করেছে, একটা রাজনৈতিক দল একটা ছাত্র সংগঠন ভিতর থেকে মেকানিজম করেছে। আমরা দেখেছি সাদিক কায়ুম তিনি ভিতরে গিয়ে ভিতরের বিষয়টা মেকানিজম করতেছেন। আমরা দেখেছি বাহির থেকে ছাত্রদল মেকানিজম করেছেন। কোন সুনির্দিষ্ট নীতিমালা কেউ মান্য করেন নাই। আমি বারবার করে যে চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন, অন্যান্য রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তাদেরকে আমি তাদের দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি, তাদেরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, তারা আমাদেরকে বিন্দুমাত্র রেসপন্স করেন নাই, ক্ষেত্র রেসপন্স করেছেন। আপনারা জানেন এই টিএসসির মতো জায়গায় ভোট ব্যালট পেপারের মধ্যে সাদিক কায়ুম ফরহাদের যে নামটা সে ভোটটা আগে ফিল আপ করা, এই বিষয়ে যখন আমি গোলাম রাব্বানিকে যখন ফোন দিই তখন গোলাম রাব্বানি আমাকে বলেন যে চিফ রিটার্নিং অফিসার যে অন্যতম একজন রিটার্নিং অফিসার তিনি আমাকে বলেন যে কাদের সমস্যার সমাধান করে দিয়েছি। বললাম যে কি সমাধান করেছেন? বললো আমি তো হচ্ছে এই যে ব্যালট পেপারটা পাল্টে দিয়েছি, এটা হচ্ছে তাদের সমাধান। বন্ধুগণ, এই যে পরিস্থিতি আমরা বারবার করে বলেছি, এই যে নির্বাচন কমিশন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তারা ক্ষমতার হিস্যার ভাগাভাগি করতেছেন, তারা প্রত্যেকে বিভিন্ন ভাগে বিভক্ত তারা তাবেদারি করতেছেন। আজকে একটা বিষয় স্পষ্ট করে বলতে চান, 5 আগস্টের পর কথা ছিল এই যে শিক্ষার্থীরা জীবন দিয়ে, যে শিক্ষার্থীরা অঙ্গহানির বিনিময়ে এই ক্যাম্পাসকে স্বাধীন করেছেন, এই বিশ্ববিদ্যালয়কে স্বাধীন করেছেন, এই দেশকে স্বাধীন করেছেন, তাদের স্বার্থের কথা চিন্তা করে প্রত্যেকটা রাজনৈতিক দল রাজনৈতিক সদিচ্ছার জায়গাটা এনশিওর করবেন, এখানকার ছাত্র রাজনীতি কাঠামোটা নিশ্চিত করবেন, যে সকল সিদ্ধান্ত নেন না কেন সেটা অবশ্যই শিক্ষার্থীদের স্বার্থের কথা মাথায় রেখে করবেন। কিন্তু আমরা কি দেখেছি বন্ধুগণ, আজকে একটা বিষয় স্পষ্ট করে এখানে বলতে চাই, আমরা দেখেছি 5 আগস্টের পর এখানে বিসি কে হবেন, প্রক্টর কে হবেন, সেটা হচ্ছে দলিত আবাদের ভিতরে ভাগাভাগি হয়ে যাচ্ছে। আমরা দেখেছি বিসি এবং প্রক্টর জামাত থেকে এসেছে, আমরা দেখেছি বাদ বাকি পদগুলা সেগুলো বিএনপি থেকে এসেছে। আমরা দেখেছি প্রক্টর অফিসের প্রত্যেকটা প্রক্টর, সহকারী প্রক্টর প্রত্যেকটা জামাতের সাথে জড়িত, প্রত্যেকটা জামাতের রাজনীতির সাথে জড়িত। আমরা যদি বলি আমাদের যে মেন প্রক্টর আছেন তিনিও জামাতের রাজনীতির সাথে জড়িত। আমরা যদি বলি আমরা রফিক স্যার সহকারী প্রক্টর, তিনি শাহবাগ তারা জামাতের তিনি সেক্রেটারি হিসেবে আছেন। আমরা সকলে স্পষ্টভাবে জানি প্রক্টরের সাথে সকল প্রক্টর জামাতের রাজনীতির সাথে জড়িত। আমরা যদি বিসির কথা বলি তিনিও জামাতের রাজনীতির সাথে জড়িত। আজকে অনেকগুলো বিষয় স্পষ্ট করে বলতে হয়। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা ডিন আছেন, যারা হল প্রভোস্ট আছেন, তারা নিজের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন, কিছু বিএনপি কে দিয়েছেন, কিছু জামাতকে দিয়েছেন। এভাবে প্রত্যেকটা জায়গায় শিক্ষার্থীদের স্বার্থের জায়গাটা সবসময় ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা বলেছি বারবার করে, আমরা দেখেছি প্রত্যেকটা ডিন, প্রত্যেকটা বিভাগের চেয়ারম্যান, প্রত্যেকটা নীতি নির্ধারণ পর্যায়ে যত ব্যক্তিবর্গ আছেন প্রত্যেকটা ভাগাভাগি করা হয়েছে। আপনি দেখেন আর একটা বিষয় স্পষ্ট করে বলি, এই যে অথর্ব বিসি তিনি নিয়োগ পাওয়ার পর থেকে কিন্তু এই যে প্রক্টরকে তিনি বারবার ড্রাইভ করতেছেন। কিন্তু আমরা দেখেছি এই 5 আগস্টের পর নতুন করে একটা ফর্মুলা তারা হাজির করলেন এই বিসি, তিনি এসএমটি গঠন করলেন। এসএমটি হচ্ছে সিনিয়র ম্যানেজমেন্ট টিম। তিনি বললেন যে আমি বিসির ক্ষমতাকে আমি ভাগ করে দিতে চাই, এসএমটি বা সিনিয়র ম্যানেজমেন্ট টিম। আপনি দেখেন সিনিয়র ম্যানেজমেন্ট টিম কাকে করেছেন, বিসির 2 প্রক্টর এবং ট্রেজারার, বিসি 2 প্রভিসি, ট্রেজারার এবং প্রক্টর। আপনারা জানেন যে প্রক্টর তার প্রটোকল বলে সে একজন শিক্ষকের মর্যাদার সমান। তিনি বিসির চেয়ে আরো 30 গুণ পরে নিচে তিনি আছেন, 30 পদ নিচে তিনি আছেন। কিন্তু এই প্রক্টরকে খুবই কৌশলের সাথে এসএমটির মেম্বার হিসাবে তৈরি করা হয়েছিল। এবং শুধু এটা না, কিন্তু এসএমটি কে ফরমাল বোর্ড হিসাবে সিন্ডিকেটে পাস করেছে এই বিসি শুধুমাত্র জামাত শিবিরের এজেন্ডাটা বাস্তবায়ন করার জন্য এখানে এসেছে। আমরা তাই শুনেন এই যে প্রক্টর যিনি নিয়োগ হয়েছেন, এখন প্রক্টর নিয়োগ হওয়ার আগে তার কলিগদের কি বলেছেন, আমি প্রক্টর হব, আপনি অমুক জায়গায় হবেন কিনা। এটা 5 আগস্টের পরবর্তী ঘটনা। কিন্তু আমরা দেখেছি এই প্রক্টর বিসি কিভাবে বিশ্ববিদ্যালয় হলগুলোতে শৃঙ্খলা কমিটির নামে কিভাবে ছায়া প্রশাসক হিসেবে কাজ করেছেন, বারবার করে মেকানিজম কিভাবে করেছেন। আমরা দেখেছি কিভাবে ডাকসু নির্বাচনকে রিগিং করা হচ্ছে। আমরা দেখেছি কিভাবে ডাকসু নির্বাচনকে বারবার করে পিছিয়ে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ
দলীয় প্রভাব বিস্তারের একটা আদল তৈরি করা হচ্ছে। যেমনি ভাবে জামাত শিবির যেমনি ভাবে প্রশাসনের প্রত্যেকটা স্তর দখল করে নিয়েছেন, হল প্রবেশ থেকে শুরু করে অন্যভাবে ছাত্র দল কিংবা যদি বিএনপির কথা বলি, তারা কিন্তু প্রত্যেকটা হল প্রবেশের অর্ধেক তারা নিয়েছে। আবার তারা অনেকে নিয়েছে হচ্ছে কি আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তার মানে স্পষ্টত ভাবে জামাত বিএনপি এখানে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বাগ বাটোয়ারা করে নিয়েছেন। শুধুমাত্র আমাদের যে রক্ত, আমাদের যে ঘাম, সবকিছুর বিনিময়ে আমরা যে স্বাধীন ক্যাম্পাসকে ফিরে দিয়েছি। এই বিসিআই প্রক্টর আমাদের রক্তের উপর পাড়া দিয়ে সে কদিতে বসেছে। এই প্রক্টর এখন গিয়ে এই প্রত্যেকটা প্রশাসনের লোকজন এখন কি আমাদের স্বার্থ বিরোধী কাজ কারবার করতেছে। এখন তারা নানা চটকদার কথাবার্তা বলতেছেন, কিন্তু আমরা তো জানি ভাই আপনি কে, আপনি বিগত কি করেছেন, এসএমটি নিয়মে আপনি কি কি কাজ করেছেন। আমরা একটা তথ্য কিন্তু দিচ্ছেন, এই প্রক্টর আপনি জানেন যে নির্বাচন কমিশন পরিচালনার জন্য 170 জন পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। সেটা শুধুমাত্র প্রক্টর জানেন, এর বাইরে কেউই জানে না। কিন্তু নির্বাচন কমিশন কে কে থাকবে সেটা প্রক্টর জানেন। প্রক্টর চলেছে শিবিরের যে মতাদর্শ, তার এজেন্ডা, শিবিরের পরামর্শ এই প্রক্টর চলে। আমরা দেখেছি যে 5 আগস্টে গত 5 আগস্টে এসেছে যে শিবিরের প্রোগ্রাম বানচাল করার জন্য, শিবির বন্ধ করার জন্য প্রক্টর পারে নাই। কিন্তু তার মানে প্রক্টরের চেয়ে আরো একটা বড় বডি বিশ্ববিদ্যালয় এক্সিস্ট করতেছে। মূলত প্রক্টর এসএমটি কিভাবে চলে দেখেন, আমাদের যে বিসি আছে অথর্ব একজন বিসি, সে বিসি নিজের কোনো গাছ চায়, নিজে কথা বলার কোনো ন্যূনতম সেন্স নাই। তিনি শুধুমাত্র এসএমটি গঠন করেছেন, তাকে প্রক্টর পরিচালনা করবেন। সকল প্রকার বিধিনিষেধ তোয়াক্কা করে প্রক্টরকে তিনি এসএমটি মেম্বার হিসেবে তিনি এখানে উপস্থিত করেছেন। মিটিং এর মধ্যে শুধুমাত্র প্রক্টর কথা বলে, বিসি শুধুমাত্র হা হা হু করেন। আমরা বারবার করে দেখেছি এই যে সামগ্রিক পরিস্থিতির কারণে, বাগবাটোয়ার পরিস্থিতির কারণে আজকের নির্বাচনে হচ্ছে। শিক্ষার্থীরা সকল বাধা উপেক্ষা করে কিন্তু আজকে নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। কিন্তু স্বতঃস্ফূর্ত এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যে অথর্ব নির্বাচন কমিশন প্রত্যেকে দায়ী। আমরা সেটার জন্য তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এখানে এসে, এবং একই সাথে নির্বাচন কি হবে না হবে সেটা শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনার পরবর্তী সিদ্ধান্ত। আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করছি, যেসব অসঙ্গতি গুলো হয়েছে সেগুলো আমরা আরো খতিয়ে দেখার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা সবকিছু অবগত করেছি। এখন আমরা শিক্ষার্থীর সাথে হল পর্যায়ে আলোচনা করছি, আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত পৌঁছাবো। 5 আগস্টের পর বিসির পক্ষে আপনারা বিভিন্ন ধরনের মিটিং করেছেন। আলাপ আলোচনা পরে শিক্ষার সাথে পরামর্শ করে আমরা জানাবো।